তপসিয়ায় আগুনে গ্রেফতার কারখানার মালিক জাফর নিসার। অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, কোথা থেকে গ্রেফতার করা হলো এই কারখানার মালিককে? পাম এভিনিউ এলাকা থেকে জাফর নিসার তাকে গ্রেফতার করা হয়েছে। যে কারখানায় গতকাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, দুজনের মৃত্যু হয়েছে। কারখানাটি তিনজনের পার্টনারশিপ রয়েছে। তিনজনের পার্টনারশিপ থাকলেও এই কারখানাটি মূলত চালাতেন জাফর নিসার, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। গতকাল ঘটনার পর থেকে তিনি গা ঢাকা দিয়েছিলেন। গতকাল রাতে বিভিন্ন জায়গাতে জাফরের খোঁজে অভিযান চালানো হয় পুলিশের তরফে, এবং ভোরবেলা, যেটা পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে, ভোরবেলা পাম এভিনিউ এলাকা থেকে জাফরকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে তিলজোড়া থানায় নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কারণ বেশ কিছু বিষয় এই মুহূর্তে তদন্ত করে দেখা হচ্ছে। যেখানে কারখানাটি চলতো সেই কারখানায় ফায়ার লাইসেন্স রয়েছে কিনা, কারখানাটির ট্রেড লাইসেন্স রয়েছে কিনা, বা একটি কারখানা চালানোর জন্য একটি রেসিডেন্সিয়াল বিল্ডিং, সেখানে কারখানা চালানোর জন্য কার অনুমতি ছিল, কবে থেকে কারখানাটি চলছে, সমস্ত কিছু এর মধ্যে জিজ্ঞাসাবাদ পর্বে রয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশের তরফে। জাফরকে আজই আলিপুর আদালতে পেশ করা হবে, এমনটা পুলিশ সূত্রে খবর। তুমি জানিয়ে রাখবো, এই কারখানাটি জাফরের বাবা এবং জাফরের ভাই তিনজনের পার্টনারশিপে কারখানাটি রয়েছে। তবে জাফর নিসারি এই কারখানাটি মূলত দেখভাল করতো বা তিনি চালাতেন, এমনটা পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। গতকাল ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন, তাকে আজকে ভোরবেলা গ্রেপ্তার করা হয়েছে। জাফর ছাড়াও কারখানার আরো একজন কর্মীকে কালকে রাতে গ্রেপ্তার করা হয়। প্রথমে তিনজনকে আটক করা হয়েছিল, তাদের জিজ্ঞাসাবাদ করে তাদের মধ্যে থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করলো কলকাতা পুলিশ। অমিত, ধন্যবাদ। আরো একবার জানাই আপনাদের, তপসিয়ার আগুনের ঘটনায় গ্রেফতার কারখানার মালিক জাফর নিসার গ্রেফতার। তপসিয়ায় আগুনে গতকালই কড়া পদক্ষেপ রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই মালিকের বিরুদ্ধে এফআইআর গঠন করা হয় তদন্ত কমিটি। আজ সকাল 11টায় তদন্ত রিপোর্ট দেওয়ার কথা ছিল 11টার মধ্যে, আর তার আগেই গ্রেফতার হলো কারখানার মালিক। সেক্রেটারি কমিটি করেছে, সকাল 11টায় রিপোর্ট দেবে, এফআইআর হবে, এবং এটাই শেষ ধরে নিন এই ধরনের কাজ করতে দেবো। আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই ভারতীয় জনতা পার্টিকে মানুষ দায়িত্ব, অপরাধীদের লুকানোর জন্য নয়।